তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ তাজা তাজা পালং শাক নিয়ে নিয়েছি। তো কি আজকে রেসিপি হবে তোমরা আন্দাজ করতেই পেরেছো। হ্যাঁ, আজকে হবে পালক পনির। শীতকালেই একমাত্র এত তাজা তাজা সবজি পাওয়া যায়, তো সেই সবজি তো উপভোগ করতেই হবে। তো চলো কিভাবে আমি বানাচ্ছি পালং পনির, তো চলো তোমরাও দেখে নাও। ফার্স্টে টমেটো, পেঁয়াজ, ওখানে লঙ্কা, আদা, এদিকে পনির সমস্ত কিছু আমি কেটে রেডি করে দিয়েছি। আর এদিকে পালং শাকটাও সেদ্ধর জন্য বসিয়ে রেখেছি। এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি। পালং শাক আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আমি বলছি খুব সুন্দরই খেতে হবে। আর পালং শাকের সবুজ রঙটা ধরে রাখার জন্য সেদ্ধ করার পর অবশ্যই ঠান্ডা জলে চুবিয়ে নেবে। তারপর মিক্সার গ্রাইন্ডে একটা ফাইন পেস্ট করে নেবে। তো চলো, এইদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, আর একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নেব। তারপরে ফ্রাই করার সাথে সাথে ওইদিকে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সবাই তো অনেক রকম মাছ, মাংস, ডিম ট্রাই করেছে, একবার পালং পনির এইভাবে বানিয়ে দেখো। আমি তোমাদের বলছি, তোমাদের খেতে অসাধারণই লাগবে। অন্যদিকে প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। ওইদিকে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। ঘরের নর্মাল যা মশলা সেগুলোই তোমরা দিতে পারো। এর মধ্যে সেই প্রথমেই ভেজে রাখা যে জিনিসটা ছিল, পেঁয়াজ, রসুন, টমেটো, সেইটাই এখন কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না একটু তেল ছাড়ছে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পালং শাকের ফাইন পেস্ট করা পিউরিটা। এত শীতে গরম গরম রুটি আর ওইদিকে গরম গরম পালং পনির, খুব সুন্দর কেমিস্ট্রি। তো চলো পালং শাকটাও দিয়ে নিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে এবারে পনিরগুলো আমি ছোটো ছোটো কিউব করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। তার মধ্যে দিতে হবে ফ্রেশ ক্রিম। এটা দিলে খাওয়ার টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে, দেখেই মনে হচ্ছে একটু খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, আমারও সেটাই লাগছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। তো চলো ফাইনাল লুকটা দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল লুক। এরপর গার্নিশের জন্য একটুখানি কিউব আমি রেখে দিয়েছিলাম পনিরে, সেটাকেই ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর, অসাধারণ দেখতে লাগছে। তো চলো একটা বাইট নিয়ে দেখি। উফ, জাস্ট অসাধারণ।